কালিদি তোমাদেরকে কি বলেছে জানো? বলেছে শুধুমাত্র 2 মেয়েকে দেখিয়ে ব্যবসা করছে, নিজে করলে তো ব্যবসা চলতো না গো। এগুলা ঠিক বলো যে ওরা ছি। ও মিষ্টিদি জানো, একজন বলেছে তোমরা ভাত ডাল ব্যবসা করো, তোমরা বিরিয়ানির মর্ম কি করে বুঝবে? হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো গাইস, আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। সো গাইস দেখো, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে পাড়ার কাকিমাটা কে। পাড়ার কাকিমা আসলে কে আমাকে কেউ বলে যাও। কাকিমাটা কে ভাই? ভাইজান কাকিমাটা কে একটু বলো প্লিজ। কাকিমাটা কে একটু বলবেন? কাকিমা মানে বুঝলাম। যে ভিডিওটা স্ট্রাইক মেরে ডিলিট করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখোনি বলে এই কমেন্টটা করছো যে পাড়ার কাকিমাটা কে। একটা মানুষ কখন ভিডিওতে স্ট্রাইক মেরে ডিলিট করে? যখন তার সত্য সব পাবলিকের সামনে চলে যায়, সে ভয় পেয়ে যায়, তখন সে ভিডিওটা ডিলিট করে উড়িয়ে দেয় ইউটিউব থেকে। এটা স্ট্রাইক মেরে ইউটিউব থেকে তুলে দেওয়া হয়েছে, সেই ভিডিওটাতে কাকিমার সমস্ত তথ্য প্রুফ সহকারে ছিল। যেমন আমাদের ফোনপে কাকার কাছে গিয়ে নন্দিনীর নামে বলেছিল, আবার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে গিয়ে অরুণ কাকার নামেই বদনাম করেছিল। আবার মিষ্টিদি কালিদির কাছে 2 বোনের বিরিয়ানির নামে বলে। ও মিষ্টিদি জানো, একজন বলেছে তোমরা ভাত ডাল ব্যবসা করো, তোমরা বিরিয়ানির মর্ম কি করে বুঝবে? হ্যাঁ গো, ওরা সম্মান করতে জানে না বড়দেরকে। আবার 2 বোনের বিরিয়ানির কাছে গিয়ে মিষ্টিদি কালিদির নামে বলে। কালিদি তোমাদেরকে কি বলেছে জানো? বলেছে শুধুমাত্র 2 মেয়েকে দেখিয়ে ব্যবসা করছে, নিজে করলে তো ব্যবসা চলতোও না। হ্যাঁ গো, এগুলো ঠিক বলো। আমি বাবা অন্য কারো মতো না, সাদা সিধে মানুষ, নিজের ঘরে থাকি, কথা ওকে লাগাই না। হ্যাঁ গো, বাজে ওরা, ছি দুষ্টু। শুধু এরা না, আরো অনেক উদাহরণ আছে, যেটা আমি ওই ভিডিওর মধ্যে প্রুফ সহকারে দিয়েছিলাম। ভিডিওটা ছাড়ার 7 ভিউজ নিয়ে নিয়েছিল, কি আমাদের কাকিমার ওই রাতের ঘুম কেড়ে নিয়েছিল ভিডিওটা। তাই সকাল 7টার মধ্যে ভিডিওটা স্ট্রাইক মেরে ইউটিউব থেকে উঠিয়ে নেয়। তার স্ক্রিনশটটা গর্বের সাথে তার কমিউনিটি পোস্টে পোস্ট করে। সেন দিয়েছিল যে একজন খুব উড়ছিল, তার ডানা ছেটে দিলাম। আমি সব বুঝতে পারছি ভাই, তোমরা এতক্ষণ ধরে অধৈর্য হয়ে ভিডিওটা দেখছো শুধুমাত্র আমাদের কাকিমার নাম শোনার জন্য। কাকিমা হচ্ছে মিস্টার অলি ভ্লগ চ্যানেলের ওনার অলি। কাকিমা কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, এ হচ্ছে এর কথা গিয়ে ওকে বলে, আবার ওর কথা গিয়ে আবার একে এসে বলে। এর জন্য আমি নাম রেখেছি কাকিমা, যেটা আমি তোমাদেরকে অ্যাক্টিং করে দেখালাম। নিশ্চয়ই বুঝে গেছো। মজদার হো তুম লোক। এবারে আসি আমি আমার চ্যানেলের স্ট্রাইক নিয়ে। ভাই, কাল সকাল পর্যন্ত আমার চ্যানেলে একটা মাত্র স্ট্রাইক ছিল, কিন্তু রাতের বেলা দেখি আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক পড়েছে। কি ভাবছো কিভাবে সম্ভব? ভাই, ও প্রথম যে স্ট্রাইকটা মেরেছে, আমি ওর স্ট্রাইক মারার কারণটা মানলাম যে আমি ওর ভিডিও ক্লিপ ইউজ করেছিলাম, কারণ ওর সবকিছু প্রুফ দিতে হবে, তার জন্য আমি ভিডিও ক্লিপ ইউজ করেছি। তাও ছোট ছোট, বেশি 5 সেকেন্ডের বেশি করিও নি, মানলাম ওই স্ট্রাইক মারতে পেরেছে। কিন্তু ভাই, সেকেন্ড যে ভিডিওটা মেরেছে, আমার একটা দুবাইয়ের ভিডিও ছিল, ওই দিনে ওর সাথে ভিডিও শুটে গিয়েছিলাম। ঠিক আছে, আমি কাজল ও 3 জন একসাথে শুটে গিয়েছিলাম। ও 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, ওর জন্য ও গরিব মানুষদেরকে বিরিয়ানি প্যাকেট দিয়েছিল। কিন্তু ভাই, তার জন্য স্ট্রাইক। ওকে আমি ভিডিওতে রেখেছিলাম, ওটা আমার নিজের ভিডিও শুট, নিজে এডিট করা, নিজে ক্লিপ, ওর কোনো ক্লিপও ইউজ করিনি। ওকে জাস্ট থাম্বনেলে আমি রেখেছিলাম, ওর সাথে ছবি তুলে বলি, আর বাবিদা তুমি যেহেতু 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আসো দুজনে একটা ছবি তুলি, তোমার ছবিটা রাখবো, কারণ যেহেতু 10,000 সাবস্ক্রাইবার, তখন আমার মাত্র 200 সাবস্ক্রাইবার। তো পাশে একটা ছবি দেখছিলাম, ওই ছবিতে থাম্বনেল স্ট্রাইক মেরেছে ভাই। থাম্বনেল স্ট্রাইক মেরে মানে পুরো ডিলিট করে দিয়েছে। ভাই, ও যদি সুযোগ পেত না, ও 3টে স্ট্রাইক মেরে আমার চ্যানেলটাকেই খেয়ে নিত, কিন্তু সেই সুযোগটা দিইনি। আমি কি করেছি, কালকে ভিডিও পোস্ট করার আগে আমার একটা ফার্স্ট ভাইরাল একটা ভিডিও ছিল, বিজয় অরুণদার দোকান উদ্বোধনের। ওটা আমার 26,000 ভিউজ গেল, ফার্স্ট ভাইরাল ওইটা। তো ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি ভাই, কারণ ওতে একটু ভিডিও ক্লিপ আছে, কারণ ওই ভিডিওতে বলছিলাম যে দাদা বলো সাবস্ক্রাইব করার কথা, ওইসব কথাগুলো বলেছি। তো ভয় লাগছে স্ট্রাইক মেরে দেয় আর চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে, তার জন্য ভিডিওটা ভাই আমি প্রাইভেট করে দিয়েছি। এই ফেক স্ট্রাইকের যুগে সবাই কিন্তু সবাইকে ফেক স্ট্রাইক মারতে পারে। পল্লিগ্রামের মতো এত বড় একটা চ্যানেলকেও কিন্তু ফেক স্ট্রাইক মারা হয়েছে। पर अभी आप लोगों को मैंने दिखाया है कि स्ट्राइक आया हुआ है, जो कि मैं बता दूं ये एक फेक स्ट्राइक है। ऐसा क्यों कर रहे हैं? मेरा ओरिजिनल कंटेंट है। আরে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি কিন্তু ইচ্ছা করলে একে ফেক স্ট্রাইক মারতে পারতাম। ঘরের লোক এই শিক্ষাটা দেয়নি। কুকুর যদি আমার পায়ে কামড়ায়, আমিও কি তাহলে কুকুরের পায়ে কামড়াবো? তোমরাই বলো। কাকিমা, তুমি আমাকে দুবার করে স্ট্রাইক মারলে, খুব খুশি তুমি, তাই না? সো গাইস দেখো, আমার চ্যানেলে 2টো স্ট্রাইক পড়ে গেছে, আর একটা পড়লেই চ্যানেল যখন খুশি ডিলিট হয়ে যেতে পারে। সো তার জন্য ব্যাকআপ প্ল্যান হিসাবে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যার নাম দিয়েছি আমি সাহেব 2.0। মানে এতেও ভিডিও আপলোড করবো, ওতেও ভিডিও আপলোড করবো। ঠিক আছে, তো ভাবছি দুটোতেই ভ্লগিং আপলোড করবো। এবারে তোমরা যারা বলো রোস্টিং দেখতে চাও না ভ্লগিং দেখতে, তোমরা যদি রোস্টিং দেখতে চাও, মানে এরকম এক্সপ্লোর ভিডিও দেখতে চাও, তাহলে আমি এটা রোস্টিং এ শিফট করে নেবো। আমার যে এক্সপ্লোর বয় সাহেব আছে, এটা আমি রোস্টিং এ শিফট করে নেবো। আর ওই যে আমি সাহেব 2.0, ওটাতে আমি ভ্লগিং আপলোড করবো। সো তোমরা মতামত জানাও। আর যদি কেউ এই স্ট্রাইক ব্যাপারে আমাকে হেল্প করতে পারো, অবশ্যই আমার ইনস্টাগ্রামে নাম আছে মিরসাহেব05, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করো। লাস্ট আমি সাহেব এই গান্ডুটাকে একটা কথাই বলবো, দাদা আমাদের বড্ড ভালো,
সত্যির ভয়ে স্ট্রাইক মেরেছে কাল, তাই তো আমার সাবস্ক্রাইবাররা দাদার কমেন্টে গিয়ে বলছে। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी। চলো ভাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা। ক্ষমা করে দিও গাইস, যাদের রোস্ট করলাম ক্ষমা করে দিও, ক্ষমা দিও আমাকে। আমিও কিন্তু ভিডিও শেষে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে?